যখন আপনারা হাঁস পালবেন যারা, তারা এই যে কুড়া আর ভুসি, গমের ভুসি আর এই যে পুষ্টি একসাথে মিক্স করবেন। মিক্স করে পরে আপনারা হাঁসের খাবার দিবেন, তাইলে আপনাকে খাবার খরচটা একটু কমের দিকে আইলো, বুঝছেন? পুরা আর এগুলো আমি মিক্স করে নিছি, পুরা আর গমের ভুসি আর পুষ্টি। এগুলো আপনারা যারা হাঁস পালন করেন বা মুরগি পালন করেন, তারা পুরা গমের ভুসি একসাথে মিক্স করে নেবেন। নিয়ে পরে এগুলা ভাতের মার আছে না, ভাতের মার দিয়ে পরে সুন্দর করে গলবেন। ভাতের মার দিয়ে সুন্দর করে গুললা পরে আপনারা হাঁসের খাবার দেবেন। তাইলে আপনাকে পুষ্টি ভুসি খাওয়ায় তো আর বলা যায় না, অনেক খরচ করে যাবে। লাভ না হলে তো আর মানুষ খরচ করবো না। আর যারা হাঁস পালন করেন, তারা চেষ্টা করবেন যে আদারের বলটা বা আদারের পাত্রটা সুন্দর করে সবসময় দেওয়ার জন্য ধুয়ে রাখলে হয় কি, ঠিক মতন আদারগুলা খায়, অসুখ বিসুখ কমায়, সুস্থ থাকবো আশা করি আল্লাহর দোয়ায়। আল্লাহ যেন সুস্থ রাখে। পানির পাত্রটা সুন্দর করে ধুইতে হইব, ধুইয়া পরে পানি ডেলি দিতে হইব।